Hi friends, welcome to Lover of Learning. Friends, আজ আপনাদের জন্য 10টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে এসেছি। তার আগে আপনাদের জন্য একটি গোল্ডেন স্টেটমেন্ট। এ রোবাস্ট ভোকাবুলারি ইমপ্রুভস অল এরিয়াজ অফ কমিউনিকেশন, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আপনার ভোকাবুলারি যদি রোবাস্ট হয়, রোবাস্ট মিন স্ট্রং, আপনার ভোকাবুলারি যদি স্ট্রং হয় তাহলে আপনার কমিউনিকেশনের সমস্ত এরিয়াটাই ইমপ্রুভ হবে। সেটা লিসেনিং হোক, শোনা হোক, স্পিকিং কথা বলা হোক, রিডিং পড়ার হোক, অ্যান্ড রাইটিং এবং লেখারই হোক। তাই আপনাকে একটাই আমার রিকোয়েস্ট যে আপনি ডে বাই ডে ওয়ার্ড শিখুন, আপনার ভোকাবুলারিকে স্ট্রং করুন। আর এই ভিডিওর শেষে আপনাদের জন্য রইল একটি টিপস অ্যান্ড ট্রিক্স, যেটিকে আপনি ইউজ করে আপনার ভোকাবুলারিকে আপনি আরও ইমপ্রুভ করতে পারবেন। চলুন শুরু করা যাক। দ্য ফার্স্ট ওয়ার্ড স্পিশিয়াস। এটি একটি অ্যাডজেক্টিভ মিনিং সিমিং রাইট অর ট্রু, অ্যাকচুয়ালি রং অর ফলস অর সুপারফিশিয়ালি প্লজিবল। উপরে উপরে দেখতে ভালো কিন্তু অরিজিনালি সেটি ভুল বা মিথ্যা, তাকে ইংরাজিতে আমরা কি বলবো? স্পিশিয়াস। সিনোনিম মিসলিডিং, ফ্যালাসিয়াস, ফ্যালাসাস, plausible. Antonym truthful, candid, factual. Example, several weight loss products on the market make specious claims as to their effectiveness. ওয়েট লস যে প্রোডাক্টগুলো মার্কেটে বিক্রি হয় তারা কি বলে না, তারা স্পিসিয়াস ক্লেম করে যে আমাদের তারা মিথ্যা, ওপরে ওপরে দেখায় ভালো যে অনেক কাজ হয়েছে, অ্যাকচুয়ালি এগুলো খুব মিথ্যা ওরা ক্লেম করে থাকে। নেক্সট ওয়ার্ড স্টার্টলিং। এটি একটা অ্যাডজেক্টিভ মিনিং ভেরি সারপ্রাইজিং, আশ্চর্যজনক বা বিস্ময়কর। সিনোনিম অ্যামেজিং, শকিং, স্টানিং। এই তিনটি ওয়ার্ড নিশ্চয়ই আপনাদের কাছে খুব পরিচিত। অ্যান্টোনিম প্রেডিক্টেবল, অর্ডিনারি। এক্সাম্পল, ইট ইজ স্টার্টলিং টু রিড দ্যাট হিজ ফাদার নেভার ভিজিটেড হিম ইন হসপিটাল। এটি পড়ে খুবই অবাক হলাম যে তার বাবা তার সাথে হসপিটালে দেখাই করেনি। তাহলে স্টার্টলিং মিনস ভেরি সারপ্রাইজিং। নেক্সট ইনসুলেট। ইট ইজ এ ভার্ব মিনিং টু প্রোটেক্ট সামবডি অর সামথিং ফ্রম আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স অর ইনফ্লুয়েন্সেস। একান্তে রাখা, কোনো কিছুকে নিরাপদে রাখা। সিনোনিমস প্রোটেক্ট, সেফগার্ড, ডিফেন্ড, শেল্টার। অ্যান্টোনিম integrate, release. Example, living in a high building tends to insulate us from the real life of the city. যারা বড় বড় অট্টালিকায় বাস করে, লিভিং ইন দ্য হাই বিল্ডিং টেন্ডস টু ইনসুলেট আস, আমাদেরকে কি একান্তে রাখে, সরিয়ে রাখে কোথায়? ফ্রম দ্য রিয়েল লাইফ অফ দ্য সিটি, শহরের বাস্তব জীবন থেকে, বাস্তব জীবনের এক্সপিরিয়েন্স থেকে দূরে সরে রাখে। ইনসুলেট মিনস একান্তে রাখা। আফটারম্যাথ meaning the consequences or after effects of a significant unpleasant event. পরিণতি, result. Synonyms repercussions, fallout, trail. Antonym cause, reason. Example, the president visited the region in the ইমিডিয়েট আফটারমাথ অফ দ্য ডিজাস্টার। অর্থাৎ বিপর্যয়ের পরই প্রেসিডেন্ট কী করেছিলেন? রিজিয়ন মানে এলাকা, ওই এরিয়াতে কী করতেছিলেন না, ভিজিট করতে এসেছিলেন। শ্যাডোই মিনিং অফ আনসার্টেন আইডেন্টিটি অর নেচার। ছায়াময় বা আবছা, অর্থাৎ আনসার্টেন পুরোপুরি সার্টেন নয়, ক্লিয়ার নয়। সিনোনিম indistinct, hazy, indefinite, unclear. Antonym distinct, indistinct ইনটা বাদ দিলেই হয়ে যাবে, distinct, definite, clear. Example, I could just make out a tall, pale, shadowy figure tramping through the undergrowth. তাহলে আমি কি বুঝতে পারলাম যে একটা টল, পেল, শ্যাডোই ফিগার কি করছে? আন্ডারগ্রোথের মধ্যে যাচ্ছে। ইম্প্যারেল এটা ভার্ব, এর মিনিং হচ্ছে পুট অ্যাট
risk of being harmed, injured or destroyed, বিপদগ্রস্ত করা বা বিপদে ফেলা। synonym endanger, risk, put in danger. Antonyms aid, assist, help, save, guard, protect. আপনাকে সবগুলো পড়তে হবে না, আপনি মিনিমাম দুটো কি তিনটেকে অ্যান্টোনিম বা সিনোনিম পড়ুন তাহলেই হবে। এক্সাম্পল, পুটিং অফ দ্য সার্জারি উড এম্পারেল দ্য গার্লস লাইফ। পুটিং অফ মানে ক্যান্সেল অর পোস্টপন করে রাখা, অর্থাৎ মেয়েটির ওই সার্জারিটি যদি পোস্টপন করে রাখা হয় তাহলে মেয়েটির জীবনটা কী হয়ে যাবে, ইম্পেরেল হয়ে যাবে অর্থাৎ বিপদগ্রস্ত হয়ে যাবে। বেড রক meaning the fundamental principles on which something is based, মূল সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল। synonym core, basic, foundation. Antonym disloyal, faithless. Example, honesty is the bedrock of good relationship. ভালো সম্পর্কের বেডরক হলো, মূল সিদ্ধান্ত হলো, ফান্ডামেন্টাল হলো অনেস্টি, সততা। সৎ না থাকলে কোনো সম্পর্কই টিকবে না। নেক্সট ওয়ান, অ্যাবাজ। এটি অ্যাডজেক্টিভ মিনিং স্পেশালি ফিল্ড উইথ টক অর এক্সাইটমেন্ট, অথবা বলতে পারি ফিল্ড উইথ কন্টিনিউয়াস হামিং সাউন্ড, সবসময় গুনগুন করা। সিনোনিমস এক্সাইটমেন্ট, ভাইব্রেন্ট, বাসলিং, নয়েজি। এক্সাম্পল, দ্য ক্লাস ইজ অ্যাবাজ উইথ ডিসকাশন। দ্য ক্লাস উইজ অ্যাবাজ অর্থাৎ শ্রেণীকক্ষটি গুনগুন শব্দে পরিপূর্ণ হয়ে আছে। মিটিগেশন একটি নাউন, এর ভার্ব হলো মিটিগেট অর্থাৎ হ্রাস করা বা কমানো। মিনিং দ্য অ্যাকশন অফ রিডিউসিং দ্য সিভিয়ারিটি, সিরিয়াসনেস অর পেনফুলনেস অফ সামথিং, কোনো কিছুর সিভিয়ারিটিকে, সিরিয়াসনেসকে বা পেনফুলনেসকে কমানোটাকে আমরা কি বলবো, মিটিগেশন। সিনোনিম অ্যালিভিয়েশন, রিডাকশন, লিসেনিং, diminution. Antonym intensification, increase. Example, social support is the most important factor in the mitigation of stress among adolescents, অর্থাৎ যারা কিশোরী তাদের যে স্ট্রেসকে কমানোর জন্য সোশ্যাল সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নেক্সট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড, স্ট্যাগার্ড। এটি একটি অ্যাডজেক্টিভ মিনিং ভেরি শকড অর সারপ্রাইজড, বিস্মিত হওয়া বা অবাক হওয়া। সিনোনিম অ্যামেজড, অ্যাস্টনিশড, স্টান্ড। এক্সাম্পল, আই ওয়াজ স্ট্যাগার্ড অ্যাট দ্য অ্যামাউন্ট অফ মানি দ্য রিং কস্ট। আংটিটির দামটি দেখে আমি স্ট্যাগার্ড হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম। লাস্ট, টিপস অ্যান্ড ট্রিক্স। শেষে আমরা কতটা টিপস অ্যান্ড ট্রিক্সকে কী করবো, টু প্রিপেয়ার সিনোনিমস। সিনোনিমকে প্রিপেয়ার করার জন্য, সিনোনিম অ্যান্টোনিমকে প্রিপেয়ার করার জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সকে অবশ্যই ফলো করুন। দেখুন আপনার সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই ইম্প্রুভ হবে। ডোন্ট ক্রম বাট রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। একটা কথা আপনাকে বারবার বলবো, আপনি মুখস্থ করবেন না, চোখ বুজে অন্ধের মতো মুখস্থ করবেন না, ভালো করে পড়ে ওটাকে বোঝার চেষ্টা করুন। লুক আপ দ্য প্রিভিয়াস ইয়ার্স পেপার্স অ্যান্ড অ্যানালাইজ দেম। আপনি ধরুন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন, তাদের প্রিভিয়াস ইয়ারে এক্সাম, তাদের কোশ্চেনগুলো দেখুন, অ্যানালাইজ করুন, সেটা বোঝার চেষ্টা করুন। কিপ রিভাইজিং ডিফিকাল্ট ওয়ার্ডস। আপনার যেটাকে ডিফিকাল্ট ওয়ার্ড মনে হবে সেটা বারবার রিভাইজ করুন। রিভাইজ করলে আপনার সেটা কী হবে, আরও স্ট্রং হবে। ইউজ সিনোনিমস অ্যান্টোনিমস ইন সেন্টেন্স। আর সেন্টেন্সে ব্যবহার তো আপনার করতেই হবে। এই যে আপনি 10টা ওয়ার্ড আজকে শিখলেন, সেই 10টা ওয়ার্ডকে আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি তার থেকেও আপনাকে আলাদা সেন্টেন্সে ইউজ করতে হবে। তাদের সিনোনিম অ্যান্টোনিমগুলোকেও সেন্টেন্সে ইউজ করতে হবে। ডু নট গেস ইন দ্য এক্সাম। আর শুনুন, এক্সামে কখনো গেস করে, অনুমান করে উত্তর লিখবেন না। যেটা কারেক্ট, যেটাতে আপনি সিওরিটি পাবেন সেটাই লিখবেন। ইউজ এলিমিনেশন মেথড। আর অবশ্যই এলিমিনেশন অর্থাৎ এলিমিনেট করে মেথডটা ইউজ করুন। অর্থাৎ আপনার 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে A B C D, এর মধ্যে আপনার কোনটা মনে হবে যে কোনটা নয়, সে এলিমিনেট করে যেটাকে মনে হবে যে নয় সেটাকে না করে যেটাকে মনে হচ্ছে হবে সেটা করুন।
এইগুলো ফলো করলে আপনার সিনোনিম অ্যান্টোনিমস অবশ্যই ইমপ্রুভ করবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এভাবে সাপোর্ট করতে থাকুন। থ্যাংক ইউ।